নূরের তৈরি একজন ফেরেশতা যদি রসুল হিসেবে আসতো, নূরের তৈরি ফেরেশতা রসুল আসলে কি হতো? এই রসুল আমার আপনার জন্য মডেল আর আদর্শ হতে পারতেন না। নূরের তৈরি দেহের মধ্যে চাহিদা নাই নারীর প্রতি। এখন আপনি বলতেন, হিয়া রসুল আল্লাহ, আবার একটু বিয়ে শাদীর দরকার, ধমক দিয়ে সোজা করে দিতেন। এই মেয়ে দেখলে লালা পড়ে, মেয়ের প্রতি এত আকর্ষণ কেন? উনি তো আর জানেন না, ওনার তো আর নারীর প্রতি কোনো আকর্ষণ নেই। তো উনি যদি নারী থেকে দূরে থাকে, কোনো মেয়ের দিকে বিলকুল না তাকায়, এইরকম দেহ, যেই দেহের নারীর প্রতি কোনো ধরনের আকর্ষণ নাই, সেই দেহ নিয়ে কেউ যদি নারীর দিকে বিলকুল না তাকায়, কোনো নারীর কল্পনাও যদি কোনো দিন না করে, উনি আমার জন্য মডেল আর আদর্শ হতে পারবেন না। কারণ তার তো চাহিদাই নেই, সেই শক্তিই নেই। একজন রসুল আসছেন, সেই রসুল নূরের তৈরি, নূরের দেহ নিয়ে আসছেন, মাটির তৈরি দেহ না। তার প্রতি ঘুমের আকর্ষণ, তার মধ্যে ঘুমের প্রতি আকর্ষণ থাকবে না। যখন ঘুমের প্রতি আকর্ষণ থাকবে না, তো উনি সারা রাত তাহাজ্জুদ পড়লে সেই তাহাজ্জুদ আমার জন্য আদর্শ হবে না। ওনার তো ঘুমের দরকারই নাই। উনি 1-2 রাত নয়, 1 বছর 2 বছরও যদি না ঘুমান, ওনার কোনো শরীরের মধ্যে ক্লান্তি আসবে না, কোনোদিন ক্লান্ত পরিশ্রান্ত হবেন না, ঘুমের প্রতি তার কোনো ধরনের আকর্ষণ থাকবে না। তিনি রাত জাগলে তার রাত জাগা আমার জন্য আদর্শ নয়। নারীদের পুরুষের প্রতি, পুরুষের নারীর প্রতি একটা আকর্ষণ আছে, আমাদের শরীরের মধ্যে ঘুমের প্রতি আকর্ষণ আছে। প্রসিদ্ধ হাদিসের কিতাব আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাবের নাম বলার পরে অনেকেই হয়তো বুঝবে যে এটা আসলে কি বলল হুজুর, এটা কোনো দোয়া না মন্তর না অন্য কিছু। কিতাবের নাম আমরা সবাই জানি, কিন্তু আসল নামে জানি না। ওলামায়ে কেরাম, তালেবে ইলমরা তো জানেন। বাকি আর যাদের কানে সহিহুল বুখারী, সহিহ বুখারী, সহিহ বুখারী, সহিহ বুখারী, সহিহ বুখারী, বুখারী শরীফ, এই সমস্ত শব্দগুলো যাদের কানে সবসময় বাজে, তো যারা শব্দগুলো বলেন তাদেরও অনেকেই নাম জানেন না। আপনাদের এই রাজশাহীতেই একবার কিছু শায়েখদের সাথে আমার একটা বিষয় আলোচনা হয়েছিল, বাহাস, মোনাজারা যেটা বলে আর কি। সেখানে আমি এই নাম জিজ্ঞেস করেছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারেননি ওনারা নাম, যে বুখারী শরীফের নামটা বলেন। তো এই কিতাব, যে কিতাবের আমি নাম বললাম, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো বুখারী শরীফের নাম। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের এই নাম রেখেছেন। আমরা অবশ্য কেউ কেউ সহিহুল বুখারী বলি, কেউ আবার বুখারী শরীফ বলি। একদিন দেখলাম একজন বড় শায়েখ, বাংলাদেশের শীর্ষ শায়েখদের মধ্যে একজন, নাম না বলি, একজন বলছে বুখারী শরীফে হাদিস আছে। তো উনি বলছেন যে বুখারী শরীফ, এটা তো নাম ঠিক হলো না। তো বলছে শায়েখ সহিহুল বুখারী, বলে হ্যাঁ ঠিক আছে। এবার তো সহিহুল বুখারীও কি নাম ঠিক আছে কিতাবের? মোটেও ঠিক নেই। সহিহুল বুখারী এটি কিতাবের নাম, সহিহুল বুখারী এটা বুখারী শরীফের নাম না। যেমন বুখারী শরীফ বুখারী শরীফের নাম না, ঠিক সহিহুল বুখারীও বুখারী শরীফের নাম না। বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে বলা হয় সহি ওনার কিতাব, সেই হিসেবে ওনার দিকে নিসবত করে, ওনার দিকে সম্পৃক্ত করে সহিহুল বুখারী ওনার কিতাবের নাম আমরা বলি, কিন্তু উনি এই নাম রাখেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম রেখেছেন আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। অনেক লম্বা নাম। এই কিতাবের প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর হাদিস আমি আপনাদের সামনে খুতবার মধ্যে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক
আপনাদের দোয়া আমার সাথে থাকলে ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা এবং এই হাদিসকে সামনে রেখে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই সম্মেলনের মুনাসাবতে কিছু কথা আরজ করার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই ইদারাকে কবুল করেন, আপনাদের আসা বসা, এই মজলিসের শরীক হওয়াকে যারা আয়োজন করেছেন তাদের আয়োজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তো প্রথমেই আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াত থেকেই শুরু করি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 164। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ একটি নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতগুলোকে আমরা গণনা করে শেষ করতে পারবো ভাই? আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যখন এই নিয়ামতগুলোর কোনো একটি নিয়ামত নষ্ট হয়ে যায় তখন এটার কদর বুঝে আসে। যে চোখে দেখে না তার কাছে যাই যদি বলেন আপনি যে তুমি দৃষ্টিশক্তি তোমার নাই, 1 কোটি টাকা দাও, তোমার দৃষ্টিশক্তি ফিরে আসার চিকিৎসা হবে, ফিরে আসবে। ও ভিক্ষা করে হইলেও 1 কোটি টাকা জোগাড় করবে। কি বলে ঠিক না? জান প্রাণ দিয়ে দিবে যদি তার দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে মনে করে। এটা তো অনেক বড় নিয়ামত। আরও অনেক নিয়ামত এমন আছে যে নিয়ামতগুলোর মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মাওয়াইজে ফকিহুল উম্মত খুতবাতে মাহমুদ 2 নামে ছাপা আছে কিতাব এটি। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে এক বাদশার। আগের যুগের রাজা বাদশারা তো দেশের মালিক মনে করতো নিজেদেরকে। তো এই বাদশার একবার পেশাব বন্ধ হয়ে গেছে। তো পেশাব যখন বন্ধ হয়ে গেছে বিভিন্ন রকম চিকিৎসার ব্যবস্থা করছে, এই চিকিৎসা সেই চিকিৎসা বহু রকম। তো মানুষ সব রকম চিকিৎসা যখন শেষ হয় তখন হুজুরদের কাছে আসে যে কোনো দোয়া কালাম কিছু পাওয়া যায় কিনা, ঠিক না? নাকি আগে হুজুরদের কাছে আসে? আগে হুজুরদের কাছে আসে না। আসে সব রাস্তা যখন শেষ হয়ে যায়, ডাক্তার, হোমিও ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার, কবিরাজ, এই দেশ সেই দেশ, সব দেশের চিকিৎসা শেষ, তখন মনে হয় যে হুজুরের কাছে যাই, দেখা যাক দোয়া কালামে কিছু হয় নাকি। তো কোনো রকম চিকিৎসায় কোনো ফায়দা হয় না, তার পেশাব বন্ধ হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়েছে। এর মধ্যে একজন সংবাদ দিয়েছে, হুজুর আপনার রাজদরবারের নিচে এক হুজুর দেখা যাচ্ছে। তো বলছে তাহলে ওই হুজুরকে বলো আমি হুজুরের কাছে যাই দেখা করব। হুজুর বলতেছে হুজুরকে ডাকে নিয়ে আসি। হুজুরদের কাছে কি কেউ যায়? হুজুরদেরকে ধরে নিয়ে আসতে হয়। বাদশাহ বলে পাগলামি করার সময় না এটা, এখন আমি অসুস্থ, আমার জীবন যায়, আর তুমি হুজুরকে গ্রেফতার করে নিয়ে আসবা? আমাকে নিয়ে চলো হুজুরের কাছে। গা গাদারা মুলক বখশি গাহে সারা চুগাদা, গাহ গাদারা মুলক বখশি গাহে সারা চুগাদা, আসবরায়ে নিমনানে দরবদর হায়রা কুনি। সকালবেলার বাদশাহ, বিকালবেলা কি ফকির। এই আগেও যারা ক্ষমতায় ছিল এখন জেলখানায়, আগে যারা জেলখানায় ছিল এখন তারা ক্ষমতায়। এ তো আমাদের দেশে আমরা অহরহ দেখি। বাদশাহ বলছে আমারে নিয়ে চলো ফকিরের দরবারে। আমার শেখ ও মুর্শিদ হজরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খুতবাতে মাহমুদের মধ্যে লিখতেছে, বাদশাহ যখন ফকির এই হুজুরের দরবারে গেছে, যায় বলে হুজুর একটা দোয়া লিখে দেন, আমার পেশাব তো বন্ধ হয়ে গেছে, এটা যেন চালু হয়ে যায়। একটা দোয়া, একটা তাবিজ দেন। হুজুর বলছে হ্যাঁ দিব তাবিজ, আমি তাবিজ দিব, নিয়ত আপনি করবেন। কি নিয়ত করতেছেন? আচ্ছা তার আগে একটা শর্ত আছে। শর্ত কি? বলে শর্ত হলো তোমার এই রাজত্বের অর্ধেক আমাকে লিখে দিতে হবে। তো বাদশার তো জীবন যায়, রাজত্বের অর্ধেক লিখে দিয়েছে। বলছে শুধু লিখে দিলে হবে না, সমস্ত মন্ত্রীদের
সিগনেচার লাগবে, আপনার রাষ্ট্রীয় মহর লাগবে, দস্তখত লাগবে, সব কিছুর কাগজপত্র আমার হাতে যখন আসবে তখন আমি একটা তাবিজ দিব, আর তাবিজটা বাঁধার সময় নিয়ত আপনি করবেন। বলছে আচ্ছা ঠিক আছে, সব লিখে দিয়েছে। অর্ধেক রাজত্বের কাগজপত্র হুজুরের হাতে। এখন হুজুর তাবিজ দিয়া বলে বাদশাকে, এবারে বাঁধেন, বাঁধার সময় নিয়ত করেন। কি নিয়ত করতেছেন? বলে আমার পেশাব যেন চালু হয়ে যায়। এখন পেশাব চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে তো হয়ে গেছে, আর বন্ধ হয় না। এখন বাদশা বলে এটা কি হলো? বলে কি হলো মানে, নিয়ত তো আপনি করেছেন চালু হওয়ার, চালু হয়ে গেছে। বলে আমি স্বাভাবিক হওয়ার চেয়েছিলাম। বলে স্বাভাবিক হওয়া আপনি তো বলেছেন চালু হওয়ার কথা, চালু হয়ে গেছে। বলে এটা স্বাভাবিক করে দেন, আগের মতো এরকম চালু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি স্বাভাবিক চালু, আগে যেরকম মাঝে মধ্যে হতো মাঝে মধ্যে বন্ধ হতো এরকম। বলে তাইলে তো তাবিজ আর একটা লাগবে। বলছে আচ্ছা আর এক তাবিজ লাগবে তো দেন। বলে তার জন্য শর্তও যে আরেকটা আছে। বলে কি শর্ত? বলে বাকি অর্ধেক রাজত্বও লিখে দিতে হবে। বাকি অর্ধেক রাজত্বও লিখে দিয়েছে। বলে শুধু লিখলে হবে না, আপনার সিগনেচার, রাষ্ট্রীয় মহর, মন্ত্রীদের সিগনেচার সব লাগবে। সব কিছু দিয়েছে কাগজপত্র যখন হুজুরের হাতে, হুজুরে এবারে দ্বিতীয় তাবিজ দিচ্ছে। বলে নিয়ত এবারে ঠিকঠাক করিয়েন। বলে হুজুর বারবার কি ভুল হয়? এবারে নিয়ত করছে বাদশাহ পেশাব যেন স্বাভাবিক হয়, স্বাভাবিক হয়ে গেছে। হুজুরের কাছে সালাম দিয়ে দোয়া চাইয়া এখন বলতেছে হুজুর আসি, আমার রাষ্ট্রের অনেক কাজ বন্ধ হয়ে আছে, বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, দোয়া করিয়েন। বলে কই যান? এই যে দেখেন সব রাজত্বের কাগজপত্র তো আমার হাতে, আপনি এখন আমার অনুমতি ছাড়া এখান থেকে উঠতে পারবেন না, এই গোটা রাজত্ব আমার। এই যে আপনার সিগনেচার, রাষ্ট্রীয় মহর, মন্ত্রীদের সাইন সব এখানে আছে। এখন বাদশাহ হাউমাউ করে কাঁদতে শুরু করছে। বলে হুজুর আমি কি করব? আবে জমজম খুরদা বুদম আবে সুরা কাই খোরম পাদশাহী করদা বুদম পাশে বানি কাই কোনাম। যারা দারোয়ানি করছে, ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাইতে পারবে, যারা রাষ্ট্র চালায় অভ্যাস, এরা কোনোদিন দারোয়ানি করতে পারবে না। পাদশাহী করদা বুদম পাশে বানি কাই কোনাম আবে জমজম খুরদা বুদম আবে সুরা কাই খোরাম। জমজমের এই মিষ্টি পানি, এত সুন্দর পানি, স্বাস্থ্যকর এই অমেয় পানি, যারা একবার পান করেছে, জমজমের পানি পান করে যারা অভ্যস্ত হয়েছে, তারা কোনোদিন সমুদ্রের লবণাক্ত পানি পান করতে পারবে। বাদশাহ বলে আমি তো রাজত্ব ছাড়া থাকতে পারবো না, আমি কি করব? বলে ঘাস কাটেন। কি করবেন আমি জানি না, পুরা রাজত্ব আমাকে লিখে দিয়েছেন, আমি সেটা জানি। এবারে বাদশার কাকুতি মিনতি দেখে, অস্থিরতা দেখে হুজুর কাগজপত্র সব বাদশার হাতে ফেরত দিয়েছে। ফেরত দিয়ে বলেন আমার এই রাজত্বের কোনো দরকার নাই, আপনার এই রাজত্ব নিয়ে আমি কি করব? আমরা তো এমন মানুষ, এমন পথের পথিক, একদিন পাবো শকর আদায় করব আল্লাহর, আর একদিন পাবো না সবর করব, শকর আর সবরের গুণ নিয়ে আল্লাহর দরবারে হাজির। রাজত্ব দিয়ে তো আমার কোনো দরকার নাই, আমার শুধু এটা দেখানো উদ্দেশ্য ছিল যে আপনি যেই রাজত্বের অহংকারে মাথাটা মাটিতে নামাইতে পারেন না, আপনার এই কপাল সেজদার জন্য আল্লাহর সামনে নত হয় না, সেই রাজত্বের মূল্য কয়েকটা পেশাবের ফোঁটার সমান। যেই কয়েকটা পেশাবের ফোঁটা বন্ধ হয়ে গেছে, আর এটা চালু করার জন্য একে একে অর্ধেক অর্ধেক করে পুরা রাজত্ব আপনি আমাকে লিখে দিয়েছেন, এই রাজত্বের দাম তো কয়েকটা পেশাবের ফোঁটার চেয়ে আরো বড়। এটা আমার দেখানো উদ্দেশ্য ছিল। এই যে পেশাব স্বাভাবিক হচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, এটা যে এত বড় নেয়ামত, কোনোদিন চিন্তা করছি? বাদশাহ তো এই নেয়ামতের জন্য, নেয়ামতটা স্বাভাবিক হওয়ার জন্য পুরা রাজত্ব লিখে দিয়েছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার নেয়ামত আমরা যদি গণনা করতে চাই, কত নেয়ামত আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অজস্র নেয়ামতে ভর্তি। এই নেয়ামতের শকর আমরা আদায় করে শেষ করতে পারবো না। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের উপরে বিশেষ একটি নেয়ামত আমি দিয়েছি।
কি সে বিশেষ নিয়ামত? রব্বুল আলামিনের ভাষায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। লাম এবং কদ দুইটা হরফ আসে তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আরবিতে লামও আসে তাকিদ বোঝানোর জন্য, কদও আসে তাকিদ আর গুরুত্ব বোঝানোর জন্য। রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ইহসান করেছেন, বিশেষ নিয়ামত দান করেছেন। কাদের উপর? আলাল মুমিনিন, ইমানদার বান্দাবান্দীদের উপরে, মুমিন বান্দাবান্দীদের উপরে আল্লাহ তাআলা বিশেষ এক নিয়ামত দান করেছেন। কিসে নিয়ামত? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রসূল তাদের কাছে প্রেরণ করেছেন। আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা বলেন আমাদের কাছে যদি নূরের তৈরি রসুল আসে তাইলে মানব, মাটির তৈরি রসুল আমরা মানতে রাজি নাই। আছে না নাই কিছু ভাই? রসুল যদি নূরের তৈরি হয় মানবে, আর মাটির তৈরি হলে মানবে না। কিছু ভাই এরকম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রসূল পাঠিয়ে রব্বুল আলামিন তাদের উপরে বড় ইহসান করেছেন, বিশেষ নিয়ামত দান করেছেন। রসুলটা যদি নূরের তৈরি হতে, বডি যেরকম আমাদের দেহ যেরকম, আমাদের দেহের সাথে সামঞ্জস্য না রেখে, আমাদের দেহের সাথে মিল না রেখে, রসুল যদি ফেরেশতাদের দেহের সাথে মিল রাখত, রসুল যদি মাটির তৈরি না হয়ে নূরের তৈরি হতো, তাইলে কি হতো দেখেন। আমার দেহ মাটির তৈরি, কাজেই আমার দেহের জন্য যে খাবার আসবে, এই খাবার আসে মাটির থেকে। কোথার থেকে? আঙ্গুর আসে মাটির থেকে, বেদানা আসে মাটির থেকে, ফল ফ্রুট আসে মাটির থেকে, ধান আসে মাটির থেকে, চাউল আসে মাটির থেকে, সব ফল ফ্রুট আসে মাটির থেকে। মাটির দেহের মধ্যে মাটির থেকে আসা খাবারের চাহিদা আছে। মাটির দেহের মধ্যে আর একটা মাটির অংশ আমার বিপরীত লিঙ্গের প্রতি, নারীদের পুরুষের প্রতি, পুরুষের নারীর প্রতি একটা আকর্ষণ আছে। আমাদের শরীরের মধ্যে ঘুমের প্রতি আকর্ষণ আছে। মুসলমান ভাইয়েরা আমার, নূরের তৈরি একজন ফেরেশতা যদি রসুল হিসেবে আসতো, নূরের তৈরি ফেরেশতা রসুল আসলে কি হতো? এই রসুল আমার আপনার জন্য মডেল আর আদর্শ হতে পারতেন না। নূরের তৈরি দেহের মধ্যে চাহিদা নাই নারীর প্রতি। এখন আপনি বলতেন হিয়া রাসূলুল্লাহ আমার একটু বিয়ে শাদীর দরকার, ধমক দিয়ে সোজা করে দিতেন, এই মেয়া, মেয়ে দেখলে লালা পড়ে, মেয়ের প্রতি এত আকর্ষণ কেন? উনি তো আর জানেন না, ওনার তো আর নারীর প্রতি কোনো আকর্ষণ নেই। তো উনি যদি নারী থেকে দূরে থাকে, কোনো মেয়ের দিকে বিলকুল না তাকায়, এইরকম দেহ, যেই দেহের নারীর প্রতি কোনো ধরনের আকর্ষণ নাই, সেই দেহ নিয়ে কেউ যদি নারীর দিকে বিলকুল না তাকায়, কোনো নারীর কল্পনাও যদি কোনো দিন না করে, উনি আমার জন্য মডেল আর আদর্শ হতে পারবেন না। কারণ তার তো চাহিদাই নেই, সেই শক্তি নেই। একজন রসুল আসছেন, সেই রসুল নূরের তৈরি, নূরের দেহ নিয়ে আসছেন, মাটির তৈরি দেহ না। তার প্রতি ঘুমের আকর্ষণ, তার মধ্যে ঘুমের প্রতি আকর্ষণ থাকবে না। যখন ঘুমের প্রতি আকর্ষণ থাকবে না, তো উনি সারা রাত তাহাজ্জুদ পড়লে সেই তাহাজ্জুদ আমার জন্য আদর্শ হবে না। ওনার তো ঘুমের দরকারই নেই। উনি 1-2 রাত নয়, 1 বছর 2 বছরও যদি না ঘুমান, ওনার কোনো শরীরের মধ্যে ক্লান্তি আসবে না, কোনোদিন ক্লান্ত পরিশ্রান্ত হবেন না। ঘুমের প্রতি তার কোনো ধরনের আকর্ষণ থাকবে না। তিনি রাত জাগলে তার রাত জাগা আমার জন্য আদর্শ নয়। মুসলমান ভাইয়েরা আমার, ঠিক এরকমভাবে নারী নূরের তৈরি কোনো দেহের খাবারের প্রতি, পানীয়ের প্রতি আকর্ষণ নাই। তিনি যদি 1 মাস নয় 1 বছরও রোজা রাখেন, তার কোনো কষ্ট হবে। এখন উনার রোজা আমার জন্য আদর্শ হবে না, কারণ ওনার খাবারের প্রতি আকর্ষণই নাই, খাবার উনি গ্রহণই করেন না। তো উনি রোজা করলে সেই রোজা আমার দেহের জন্য, আমার মতো মানুষের জন্য আদর্শ কেমনে হবে? আমার দেহের মধ্যে তো খাবারের প্রতি আকর্ষণ আছে, পানীয়ের প্রতি আকর্ষণ আছে। শেষ রাত্রে খানা খেয়ে দুপুর গড়াইতে না গড়াইতে আমার ক্ষুধা লাগে,
আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই, তো এই অবস্থাতে আমার জন্য উনি আদর্শ কিভাবে হবেন? এজন্য রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 94 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা মানা'আন নাসা আন ইউমিনু إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا ওয়ামা মানা'আন নাসা আন ইউমিনু, মক্কার কাফেরদেরকে ঈমান আনতে কোনো জিনিস বাধা দেয় নাই। ইল্লা আন ক্বালু, শুধুমাত্র তাদের একটা দাবি, একটা বক্তব্য তাদের ঈমান আনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, প্রতিবন্ধক হয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। কি সেই দাবি ছিল মক্কার কাফেরদের? রব্বুল আলামিন বলেন, ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারার রাসূলা, মক্কার কাফেররা বলতো মাটির তৈরি কেউ রসুল হতে পারে না। মাটির তৈরি বাশার, মাটির তৈরি মানুষ কোনোদিন রসুল হয় নাকি? নূরের তৈরি ফেরেশতা যদি রসুল হিসেবে আসতো, আমরা মক্কাবাসীরা সকলেই তাকে রসুল হিসেবে মানতাম। মাটির তৈরি কোনো মানুষ কোনোদিন রসুল হইতে পারে না। এ দাবি এখন আমরা শুনি আমাদের কিছু ভাইদের মুখে, কিছু মুসলমানদের মুখে, যে দাবিটা ছিল মক্কার কাফেরদের। এমনকি নামধারী কিছু পীরদের মুখেও আমরা এই ধরনের বক্তব্য শুনতে পাই। কথা ঠিক না? এমনকি তারা বলে রসুলকে যদি নূরের তৈরি না মানা হয় তো তারা মুসলমানই হবে না, তাদেরকে কাফের ফতোয়া দেয়। আছে না ভাই? আমি তো সিরাজগঞ্জের উল্লাপাড়া গেছি বয়ান করতে, সেখানে আমাকে আজীব এক বয়ান ওনারা দিয়েছেন। এক পীর সাহেব সেখানে বয়ান করেছেন, উনি প্রশ্ন করেছেন শ্রোতাদের উদ্দেশ্যে, বলুন তো আমি কিসের তৈরি? সবাই বলছে আপনি মাটির তৈরি। বলে না না না, যারা বলেছেন মাটির তৈরি তারা ভুল বলেছেন, আমি মাটির তৈরি না। আমি কিসের তৈরি জানেন? আমি নূরের তৈরি। আমার তখন ওই হাদিস খুব মনে হচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত বনি ইসরাইলের ইত্তেবা করবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। শিবরাম বি শিবরিন, জিরাম বি জিরাইন, একেবারে আধাত আধাত, এক হাত একেবারে অক্ষরে অক্ষরে এই উম্মত বনি ইসরাইলকে অনুসরণ করবে। বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিস শরীফ উল্লেখ রয়েছে। আপনি তিরমিজি শরীফ 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠা 2641 নম্বর হাদিস গুগল ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন। সেখানে আছে 2641 নম্বর, যেখানে 73 ফেরকার আলোচনা আছে। তার শুরুতে এটা উল্লেখ আছে, এই উম্মত অনুসরণ করবে ইহুদি আর খ্রিস্টানদের। ইহুদিরা প্রথমে আসলো, ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, এসে বলল উযায়র আল্লাহর বেটা। কিছুদিন পরে আসলো খ্রিস্টানরা, খ্রিস্টানরা এসে দাবি করলো ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলল ঈসা মাসীহ আল্লাহর বেটা। এর আগে ইহুদিরা বলল উযায়র আল্লাহর বেটা, খ্রিস্টানরা এসে বলল ঈসা মাসীহ আল্লাহর বেটা। এরপরে ইহুদি নাসারারা একসঙ্গে বলল ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, ইহুদি খ্রিস্টানরা একসঙ্গে এক বাক্যে তারা বলল আমরাই আল্লাহর বেটা। প্রথমে তারা বলতেছিল নবীরা আল্লাহর বেটা, এখন তারা কি বলল? তারা নিজেরাই আল্লাহর বেটা। আবার অনেক সময় বাপ বেটার সম্পর্ক ভালো যায় না, তো ইহুদি খ্রিস্টানরা বলতো কি ওয়াহিব্বাউহু, আমরা শুধু সন্তান না, বড় আজিজ সন্তান, বড় মাহবুব সন্তান। বাপ ছেলের মধ্যে অনেক সময় একটু দূরত্ব থাকে। না না না, আমরা এমন সন্তান না যে বাপ ছেলের মধ্যে দূরত্ব আছে। আমরা এমন যে আল্লাহর এমন সন্তান আমরা, যে আমাদের সাথে আমাদের পিতা নাউজুবিল্লাহ আল্লাহ জাল্লা শানুহুর বড় ভালো সম্পর্ক আছে। আল্লাহর আমরা বড় মাহবুব সন্তান, নাউজুবিল্লাহ। ঠিক আমাদের এই সমস্ত বেদাতি ভাইরা, তারা প্রথম বলতো নবী নূরের তৈরি, এখন তারা বলা শুরু করছে তারা নিজেরাই নূরের তৈরি। কি অর্থে বলছে আমি একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আবার কত ধূর্ত দেখেন, বলতেছে আমি কোন অর্থে বলছি সেটা আমিই ভালো জানি, আমি কোন অর্থে বলছি সেটা আমিই ভালো জানি। কিন্তু এত ধূর্ত একবারের জন্য সেটা ব্যাখ্যা করে নাই যে সে কোন অর্থে দাবি করতেছে তাকে নূরের তৈরি। তো আগে বলল নবীরা নূরের তৈরি, পরে বলা শুরু করলো নিজেরাই নূরের তৈরি। রব্বুল আলামিন বলেন ওয়ামা মানা'আন নাসা আন ইউমিনু, মক্কার কাফেরদেরকে ঈমান আনতে বারণ করে নাই। একটাই জিনিস তাদের জন্য বারণ,
একটাই জিনিস তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। সেটা কি? তাদের একটা চিন্তা চেতনা, তাদের একটা নজরিয়া, তাদের একটা ধারণা, তাদের একটা আকীদা, তাদের একটা বিশ্বাস। কি সেটা? তাদের বদ্ধমূল এই ধারণাটা তাদের জন্য ঈমান আনতে প্রতিবন্ধক হয়েছে। সেটা হলো আবাতাল্লাহু বাশারার রাসূলা, মাটির তৈরি কোনো মানুষও কি রসুল হয় নাকি? রসুল হইলে নূরের তৈরি হইতে হয়। নূরের তৈরি ফেরেশতা রসুল হিসেবে আসলে আমরা মানতাম। এখন আমাদের মনে একটা সোয়ালে মুকদ্দার আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা একটা নূরের তৈরি ফেরেশতা রসুল বানায় পাঠাইলে আল্লাহর কি সমস্যা ছিল? আল্লাহ তাআলার কাছে তো ফেরেশতার কোনো অভাব নাই, অনেক ফেরেশতা আছে। একজন ফেরেশতাকে রসুল বানিয়ে পাঠালে মক্কার সমস্ত কাফেররা যদি মুসলমান হয়ে যেত, এখন আর কাফেরদের চেহারা দেখতে হতো না, এই দুর্গাপূজা এই সেই এগুলো আবল তাবল দেখতে হতো না, আর সেখানে অভিনন্দন জানিয়ে আমরা যারা বিতর্কিত হচ্ছি বিতর্কিত হওয়া লাগতো না। কারণ প্রথম থেকেই যারা কাফের ছিল সবাই মুসলমান হয়ে যেত। ঠিক না ভাই? মনে প্রশ্ন থাকতে পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উত্তর পরের আয়াতেই দিয়েছেন। قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ, হে নবী আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি এই পৃথিবীর অধিবাসীগুলো নূরের তৈরি ফেরেশতা হতো আর এই পৃথিবীতে যদি স্বাভাবিকভাবে তারা বসবাস করত, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি আসমান থেকে ফেরেশতাকে তাদের জন্য রসুল বানিয়ে পাঠাতাম। কারণ দুনিয়ার অধিবাসীরা নূরের তৈরি, তাদের সাথে সামঞ্জস্য রেখে রসুল আসতে হবে, তখন রসুলও আসতো নূরের তৈরি। দুনিয়ার অধিবাসীরা যদি মাটির তৈরি হয়, তাদের দেহ যেমন, তাদের সাথে সামঞ্জস্য রেখে রসুলকে তাদের মতো পাঠাতে হবে, তাদের থেকে পাঠাতে হবে। কারণ তাদের দেহ একরকম, রসুল যদি আর এক রকম দেহ নিয়ে আসে, এই রসুল এই উম্মতের জন্য আদর্শ আর মডেল হতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন যে তাদের ভেতর থেকে একজন রসুল পাঠিয়ে আমি বড় ইহসান করেছি। কারণ রসুল নূরের তৈরি হলে আমাদের জন্য তিনি মডেল হতেন না, আমাদের জন্য আদর্শ হতেন না, আমাদের জন্য এটা নেয়ামত হতো না, আমাদের জন্য একটা মুসিবত হয়ে দাঁড়াইত। ঠিক কি না মুসলমান ভাইরা আমার? এখন এই রসুল পাইয়া আমরা খুশিটা বেজার? জোরে কন, সবাই খুশি? আমাদের রসুলকে পাইয়া আমরা খুশি তো? আচ্ছা, এই রসুলের কতগুলো হক আছে? কারণ প্রত্যেকটা নেয়ামতের, প্রত্যেকটা খুশির কিছু হক থাকে। যেরকম পিতামাতাকে পাইয়া আমরা খুশি না বেজার? পিতামাতার হক আছে না নাই? সন্তানকে পাইয়া আমরা খুশি না নারাজ? খুশি হইলে সন্তানের হক আছে না নাই? নেককার স্ত্রী পাইয়া আমরা খুশি না বেজার? স্ত্রীর হক আছে না নাই? স্বামী পাইয়া স্ত্রীরা খুশি না বেজার? খুশি হইলে স্বামীর হক আছে না নাই? প্রত্যেক খুশির প্রত্যেক নিয়ামতের হক আছে। নবীকে পাইয়া আমরা খুশি। আল্লাহ তাআলা বলেন, নবী তোমাদের জন্য বিশেষ নিয়ামত, যে নিয়ামতটা আমি তোমাদেরকে দান করেছি, তো এই নিয়ামতের হক আছে না নাই? নবীজিরও হক আছে। এই হক অনেক, তবে ওলামায়ে কেরাম তিনটে শ্রেণীতে বিভক্ত করেছেন। এক নম্বর হলো মহাব্বত, নবীর প্রতি ভালোবাসা। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, ওই যে সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই সহিহ বুখারী যেটা বলেন আপনারা আর কি, সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর হাদিস। এই হাদিস শরীফের মধ্যে হযরত আনাস থেকে বর্ণিত হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন যে তোমাদের মধ্যে থেকে কেউ ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব। তাহলে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। কতটুকু বেশি? আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেন, মিওয়ালিদিহি, তার পিতামাতা থেকেও বেশি, ওয়ালাদিহি, তার সন্তানদের থেকেও বেশি, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি। তাহলে নবীকে ভালোবাসতে হবে পিতামাতার মতো না তার চেয়েও বেশি? সন্তানের মতো না তার চেয়েও বেশি? আচ্ছা,
নিজের যত ভালোবাসার মানুষ আছে, অনেক সময় মানুষ ভুল করে এমন কিছু ভুল মানুষকে ভালোবাসে যাদেরকে ভালোবাসা উচিত তা, আবার সেখানে ভালোবাসাটা পিতামাতার চেয়েও বেশি হয়ে যায়, সন্তানের চেয়েও বেশি হয়ে যায়। সেদিন দেখলাম পেপারে না কোথায় এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে আইফোন কিনে দেওয়ার জন্য তার পিতার থেকে 2 লক্ষ টাকা চুরি করছে। চুরি করে বয়ফ্রেন্ডকে কি কিনে দিবে? আইফোন কিনে দেবে। কি পরিমাণ ভালোবাসা! আমার আপনার যত ভালোবাসার মানুষ আছে, মানুষ ভালোবাসলে যত মানুষকে ভালোবাসতে পারে, সব মানুষের ভালোবাসার চেয়ে নবী প্রেম, নবীর প্রতি মহব্বত হতে হবে সবচেয়ে বেশি। এটা হলো নবীর 1 নম্বর হক। এর কথা অনেক জায়গাতে উল্লেখ আছে, আমি এক জায়গা থেকে আপনাদেরকে বলেছি, বুখারী শরীফ 1ম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হতে হবে আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীর আরও একটা হক আছে, দ্বিতীয় আর একটা হক। এইটা কি? এটা হলো আকীদাত, নবীর প্রতি ঈমান রাখা। ঈমান সঠিক রাখতে হবে, নবীর সঠিক গুণাবলীর সাথে ঈমান রাখতে হবে। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীর প্রতি আমরা ঈমান রাখি, আল্লাহর সঠিক গুণাবলীর উপরে ঈমান রাখতে হবে। আমাদের কিছু ভাই আছেন সহি আকীদার সহি হাদিসের স্লোগান দেন, আছে না নাই? এরা মনে করে অন্যদের আকীদা ঠিক নাই, অথচ তাদের আকীদায় গলত এত বেশি এত বেশি এত বেশি যে আল্লাহ তাআলা হেদায়েত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আকীদা ঠিক নেই কাদের? যারা সহি আকীদার স্লোগান দেয় তাদের। কালেমার ব্যাপারে আকীদা ঠিক নেই, নবীর ব্যাপারে আকীদা ঠিক নাই। আকীদার বহু সাইডেই গন্ডগোল। আর তারা বলে নাকি বলে হানাফিদের আকীদা ঠিক নেই। আল্লাহ তাআলা হেদায়েত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে দেহবাদের আকীদায় বিশ্বাস করা, এটা হলো ইহুদিদের আকীদা। সেই দেহবাদের আকীদায় আমাদের অনেক ভাই বিশ্বাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে দেখবেন এই ধরনের কথাবার্তা আজকাল, এগুলো কথা তো আসলে সাধারণ পরিবেশে বলা উচিত না, কিন্তু তারপরেও আমাদের বলতে হয় একান্ত বাধ্য হইয়া। অনেক জায়গাতে এমন হয়েছে, আলোচনা করে আমি স্টেজ থেকে নামতেছি, সিঁড়িতে জিজ্ঞাসা করে, পরবর্তীতে জিজ্ঞাসা করে, আমি যখন জিজ্ঞেস করি বাবা তুমি কি পড়ো, ক্লাস 6-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, এই ছেলেগুলো জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় থাকেন। এই ছেলেগুলো প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত, পা, চেহারা, এগুলোর হাকিকত কি? মুসলমান ভাইরা আমার, এগুলো মুতাশাবিহাত থেকে, কোরআনের মধ্যে কিছু আয়াত আছে স্পষ্ট মুহকামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কোরআনের মৌলিক আয়াত, এগুলো ক্লিয়ার। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, এগুলো সোজা সাপটা কথা, এগুলোই হলো মুহকামাত। আর কিছু আয়াত আছে যেগুলোকে বলে মুতাশাবিহাত, অস্পষ্ট। এগুলো অস্পষ্ট রাখাই হয়েছে এই জন্য যে এগুলোর ব্যাপারে গওর ফিকির করা, এগুলোর ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করা, এগুলোর গভীরতার ব্যাপারে চিন্তা চেতনার মধ্যে লিপ্ত হওয়া, এটা সম্পূর্ণ ভুল। যেমন ধরুন আলিফ লাম মিম মিনাল মুতাশাবিহাত। আলিফ লাম মিমের অর্থ আমাদের জানা আছে? আলিফ লাম মিমের অর্থ জানা আছে? হযরত আকদাস হাকিম উল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন একটা ঘটনা। উনি বলেন, একবার আমার বড় ভাই যাচ্ছিল ট্রেনের সফরে, তো ট্রেনের মধ্যে ওনার হাতে কোরআন শরীফ ছিল। এক জেন্টলম্যান বসছে পাশে, বসে কোরআন শরীফটা নিয়ে বলে, এইটা কি আমি একটু দেখতে পারি? উনি বলছেন হ্যাঁ দেখতে পারেন, তবে অজু থাকা লাগবে। আপনার কি অজু আছে? বলে হ্যাঁ অজু আছে। ও তাহলে দেখেন। সে সূরা ফাতিহাটা দেখে পড়ছে, অর্থ মোটামুটি হয়তো বুঝছে। এরপরে যখন আলিফ লাম মিমে গেছে, সূরা বাকারা শুরু করছে, আলিফ লাম এর পরের হরফটা মিম যদি ধরে তাহলে তার অর্থ সে বুঝতেছে না।
কিন্তু এটা যদি ওয়াও হয় তাহলে সে বুঝতেছে আলিফ লাম ওয়াও মানে আলু। এখন এটা কি আলিফ লাম মিম না আলিফ লাম ওয়াও, এটা নিয়ে সে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে যখন সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই, তো হযরত আব্বাস হাকিমুল উম্মত মুজাদ্দিদ মাওলানা শাহ আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করছে যে এটা কি আলু? তো উনি সঙ্গে সঙ্গে জেন্টলম্যান থেকে কোরআন শরীফটা নিয়ে নিয়েছেন আর বলছেন যে এটা আসলে আপনার জন্য না। তো ভাই এই সমস্ত আয়াতের মধ্যে বেশি চিন্তা ভাবনা করতে গেলে আলু আর কচু ছাড়া কিছু পাওয়া যাবে না। এই মুতাশাবিহাতের পিছনে কারা পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা, ইবতিগাল ফিতনা, ফিতনা তালাশ করার জন্য তারা এই ধরনের আয়াতের পেছনে পড়ে। আমাদের কিছু ভাইদের খাইয়া দেয়া কোনো কাজ নাই, সারাদিন এই সমস্ত ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা কি আরশে নাকি সমাসীন কি সমাসীন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ, এই সমস্ত মাসলাগুলো নিয়ে আজকাল পাবলিকের মাথা খারাপ করে দিয়েছে। যেগুলোর ব্যাপারে খোদ এই সমস্ত বক্তব্য যে শায়েখরা দেন তাদেরই স্বচ্ছ ধারণা নাই। তাদের আপনি 10 জন শায়েখের বক্তব্য এক জায়গায় করলে আমি হলফ করে বলতে পারি 10 জন শায়েখের বক্তব্য একরকম হবে না। তারা এক এক শায়েখ এক এক রকম বক্তব্য দেয়। একজন নিজে সমাসীন বলে, আরেকজন বলে সমাসীন অর্থটা এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল, এটা একটা বেদাতি অর্থ। মুসলমান ভাইরা আমার, যেই ব্যাপারে ওলামায়ে কেরাম সঠিকভাবে ধারণা আনতে পারে না, সেই কথাটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলে, বিশেষ করে একেবারে অল্প বয়স্ক ছেলেপেলে, বাচ্চা ছেলেপেলে, তাদের সামনে এই সমস্ত আলোচনা তুলে ধরে তাদের আকিদাকে একটা হুমকির মুখে ফেলে দেওয়া, আকিদার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেওয়া, আকিদার মধ্যে একটা তারাদ্দুদ শক সন্দেহ সৃষ্টি করে দেওয়া ছাড়া আর কোনো ভালো কিছু কাজ হচ্ছে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে, স্বচ্ছ আকীদা রাখতে হবে। এই কথা যেহেতু আমি তুলে ফেলেছি, তাহলে এটার উপরে সংক্ষিপ্ত একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন, যদি কেউ এই অর্থ করে ইস্তাওয়া আলাল আরশের বা আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়ার, এটা সম্পূর্ণ ভুল অর্থ। কারণ যখন সমাসীন অর্থ করবেন, এই সমাসীন হওয়ার জন্য দেহ লাগে, আর দেহবাদের আকীদা হলো ইহুদিদের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ থেকে কি পবিত্র। তাহলে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, এ কথার অর্থ কি? এ কথার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কর্তৃত্বশীল। যেরকম আমরা বলি প্রধানমন্ত্রী গদিতে থাকেন আর প্রধান উপদেষ্টা গদিতে থাকেন, ওনারা কি গদিতে থাকেন এটা উদ্দেশ্য, মানে কি গদিতে বসে থাকেন সেটা বলা উদ্দেশ্য? গদিতে বসে থাকেন, গদিতে আসেন, এ কথার অর্থ হচ্ছে তারা ক্ষমতায় আছেন, তারা ক্ষমতার চেয়ারে কর্তৃত্বশীল। চেয়ারে বসে থাকতে হবে না, গদিতে বসে থাকতে হবে না, সোফায় বসে থাকতে হবে না, দাঁড়ায় থাকুক শুয়ে থাকুক, সে গদিতে আছে, এ কথার অর্থ হলো সে কর্তৃত্বশীল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান, কাল, অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আরও সংক্ষেপ বলেন, আল্লাহ তাআলা স্থান, কাল এবং অবস্থার ঊর্ধ্বে। আল্লাহ তাআলাকে যদি কোনো স্থানের মধ্যে আবদ্ধ করেন, আরশে করেন, জমিনে করেন, সব জায়গায় করেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গার মধ্যে আবদ্ধ হতে পারেন না। আপনি বলবেন আল্লাহ তাআলা আরশে সমাসীন, তো আরশ সৃষ্টি, আরশ তো মাখলুক, আরশ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আরশ যখন থাকবে না, রব্বুল আলামিন কোথায় থাকবেন? আল্লাহকে আরশের সমাসীন বললে, আরশে যদি বসেন তাইলে এটা আপনার 3 সূরত। বসলে আরশটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সীমাবদ্ধ করে নেবে, নাকি কিছু বাইরে থাকবে, না পুরাটা সংকুলন হবে না? যে কোনো দিকেই আপনি নেন না কেন, আল্লাহ তাআলা সীমাবদ্ধ হওয়া লাজেম আসে, সীমাবদ্ধ হতে হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি অসীম? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের সমাসীন বলা যাবে না। তাহলে কি বলবো আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো স্থান এর মধ্যে আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা স্থান বলেন, কাল এবং অবস্থার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা কোনো স্থানের মধ্যে কি আবদ্ধ নন। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে,
যেটা শরহুল ফিকিল আকবর, শরহুল ফিকিল আকবরের মধ্যে উল্লেখ আছে। সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য আছে, আল ইস্তিওয়াউ মালুমুন, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মারফুউন ওয়াস সুআলু আনহু বিদআতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। ইস্তেওয়া যেটা কোরআন শরীফে আছে এর উপরে ঈমান রাখা ওয়াজিব। ইস্তেওয়া শব্দটা আমরা জানি, বাকি আল্লাহ তাআলা কোনো অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে, কাজে ইস্তেওয়াটা কোন অবস্থায় আছে সেই ব্যাপারে আমরা কিছু বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বিষয়ে প্রশ্ন করাটাও বেদাত, প্রশ্ন করাটাও কি বিদাত। এখন আসেন এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলার বিষয়। একটা কথা মনে রাখতে হবে আমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাদৃশ্য, সৃষ্টি জগতের সাদৃশ্যের ঊর্ধ্বে, কাজেই এই সমস্ত শব্দের অর্থ আল্লাহ তাআলার চেহারা, আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পা, এই সমস্ত শব্দের অর্থ আমরা যে অঙ্গ প্রত্যঙ্গওয়ালা পা বুঝি, এই অঙ্গ প্রত্যঙ্গ মোটেও উদ্দেশ্য না। বাকি এর কি উদ্দেশ্য সেটাও আমাদেরকে জানানো হয় নাই। এর যে উদ্দেশ্যই হোক সেটার উপরে আমরা ঈমান আনি, সেটা সঠিক। তবে অবশ্যই মানুষের জন্য, আমাদের জন্য, সৃষ্টি জগতের জন্য যে অঙ্গ প্রত্যঙ্গওয়ালা হাত পা চেহারা আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ এখানে উদ্দেশ্য নয়। মুসলমান ভাইরা আমার, এই ব্যাপারে ওলামায়ে কেরামের দুইটা মাসলাক, দুইটা অভিমত আছে, মুতাকাদ্দিমিনের একটা, মুতাআখিরিনের একটা। তো এটা লম্বা আলোচনা, আপনারা নিরিবিলি কোনো ভালো আলেমের কাছে গিয়ে এগুলোর অর্থ যদি এই সমস্ত বিষয়ে জানতে হয় তাহলে জানবেন। এই সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত বলা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই বুঝ দান করেন। তো আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হক হলো আকীদাত, রসুলের উপরে ঈমান রাখা। আর ঈমানটা রাখতে হবে সঠিক গুণাবলীর সাথে। আমাদের দেশে কিছু ভাই আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর উপরে যে আয়াত আছে, যে হাদিসগুলো আছে, এগুলো পড়ে না, শেখে না। এখন কি করে জানেন? আল্লাহ নিয়ে নবীর জন্য প্রমাণ করার চেষ্টা করে। আল্লাহর কিছু গুণ আছে না, সেই গুণগুলো কার জন্য প্রমাণ করে? নবীর জন্য। আমি মাঝে মধ্যে একটা গল্প শোনাই। একটা মেয়ে একবার ওয়াজ শুনতে গেছে, আর হুজুরও ওয়াজ করছেন ওই দিন স্বামীর হকের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি এই পৃথিবীতে কাউকে কারো জন্য সেজদা করার নির্দেশ দিতাম, তাহলে নারীদেরকে আদেশ করতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। স্বামীর অধিকার এত বেশি, স্বামীর অধিকার এত সমুন্নত যে আল্লাহর হাবিব বলেছেন, যদি কারো জন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো, স্ত্রীদের আদেশ থাকতো তারা যেন স্বামীকে সেজদা করে। আমাদের যুগের, ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডেকে ডেকে স্বামীকে বেইজ্জত করে, অপমান করে। স্বামীকে ইজ্জতের সম্মানের সম্বোধন করা উচিত। একটা মেয়ে ওয়াজ শুনে একেবারে বিগলিত হয়ে গেছে, বলে হুজুর ঠিকই বলছেন, আমরা এই ডিজিটাল যুগে এসে স্বামীর নাম ধরে ডেকে ডেকে বেইজ্জত করে শেষ করছি। স্বামীকে সম্মানজনক সম্বোধন করতে হবে। এখন কি বললে স্বামীকে সম্মানের সম্বোধন করা হবে চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে মেয়েটার মনে পড়ে গেল যে সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। ছোটবেলা থেকে এই শব্দ বলে যখন আমার আব্বাকে সম্বোধন করতাম, তিনি কোনো সময় চিপস, কোনো সময় চকলেট, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিশ দিত। আজকে যখন আমার স্বামী ওয়াজ শুনে বাড়িতে আসবে, দরজা খুলে এগিয়ে গিয়ে বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছে? যেই পরিকল্পনা সেই কাজ। দরজা খুলে এগিয়ে যাইয়া বলছে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছে? স্বামী উঠেছে জুতা। বলে, আরে স্বামী স্ত্রীর সম্পর্ক কি নষ্ট করবা নাকি? আমি কি তোমার বাপ? বলে, হ্যাঁ হুজুর না বললেন সম্মানের সম্বোধন করতে, ইজ্জতের সম্বোধন করতে, তো আব্বা কি অসম্মানের শব্দ? এই শব্দ বলে আমার পিতাকে যখন সম্বোধন করতাম, তিনি খুশি হয়ে আমাকে টাকা দিতেন, চিপস দিতেন, বাদাম ভাজা দিতেন, চানাচুর দিতেন, তারপরে কত উপহার দিতেন। আর আপনাকে বলে আমি পাইলাম জুতা, এটাই আমার কপালে ছিল বলে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। স্বামী বলে, আরে পাগলি কান্দ কেন? অবশ্যই আব্বা সম্মানের শব্দ, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে। আন্দা ধান্দা যে কোনো জায়গায় ফিট করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আমাদের কিছু ভাই আছেন, তারা আল্লাহর নবীর গুণের উপরে যে হাদিস আছে,
যে আয়াত আছে এগুলো শেখে না, পড়ে না। এখন কি বুঝাবে আমাদেরকে? এরকম আবল তাবল বুঝায়, আল্লাহর গুণগুলো যেইয়া নবীর জন্য প্রমাণ করে। আল্লাহ তাআলা হেফাজত করেন। নবীর উপর ঈমান আনতে হবে, সঠিক গুণাবলীর সাথে ঈমান আনতে হবে। আমাদের দেশে অনেক ভাই আছেন মহাব্বত করে নবীকে, কিন্তু তার ঈমানটা ঠিক নাই। মহাব্বত ঠিক আছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 2, এখানে আপনি হাদিস পাবেন 5101 নম্বর হাদিস। গুগল ইন্টারনেটে তালাশ করলেও পাবেন। এই হাদিসটা খুব আমাদের জবানের মধ্যে, অনেকের মুখে এটা সবসময় আমরা দেখা যায়, আমরা শুনি, বলতে দেখি, বলতে শুনি। কি সেই হাদিস? আবুল আহাব আল্লাহর নবীর জন্মের আনন্দে তার বান্দি সুহাইবাকে মুক্ত করে দিয়েছিল। এই সুহাইবাকে মুক্ত করে দেওয়ার কারণে তার পরিবারের, তার এক ফ্যামিলি মেম্বার তার এন্তেকালের পরে স্বপ্নে দেখে যে খুব খারাপ অবস্থায় আছে। তো আবুল আহাবকে জিজ্ঞাসা করে যে তোমার কি অবস্থা, এখন কি হালতে আছো? বলে আমি তোমাদের থেকে যখন পৃথক হয়েছি, অর্থাৎ আমি মারা গেছি, তখন থেকে আমার অবস্থা খুব বেশি ভালো নাই, আমি আযাবের মধ্যেই আছি। তবে একটা উপকার আমার হয়েছে যে এই আঙ্গুল দ্বারা ইশারা করে বলছে এইটুকুন পানি আমাকে পান করতে দেওয়া হয়েছে। লি আতা কাতি সোয়াইবা যে বান্দি ছিল আমার, তাকে মুক্ত করে দেওয়ার কারণে আমাকে এই আঙ্গুল পরিমাণ, মানে কিঞ্চিত পানির দিকে ইঙ্গিত করেছে যে এই পরিমাণ পানি আমাকে পান করতে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের কিছু ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস সব কিছুর প্রমাণ পেয়ে গেছে যে বাস আবুল আহাব তার বান্দিকে মুক্ত করে দিয়েছিল, সেই কারণে তাকে একটু আযাব কমিয়ে দেওয়া হয়েছে। তাইলে বোঝা যায় এখান থেকে ঘুরাইয়া ফিরাইয়া ঈদে মিলাদুন্নবী প্রমাণ হয়। মুসলমান ভাইরা আমার, আবুল আহাবকে কে স্বপ্নে দেখছে তার কিন্তু কোনো এখানে উল্লেখ নাই। হাদিসটা অবশ্য বুখারী শরীফে আছে, এই কথা সত্য, কিন্তু কে স্বপ্নে দেখেছে তার কোনো প্রমাণ নাই। যেই দেখুক, স্বপ্ন কি শরীয়তের দলিল? এই বলেন না, স্বপ্ন শরীয়তের দলিল? স্বপ্ন শরীয়তের দলিল না। আপনি স্বপ্নে দেখলেন আপনার পার্শ্বে যে একজনের জায়গা আছে সেটার মালিক আপনি, পরের দিন যায় ওখানে ইট বালু সিমেন্ট ফেলে রড নিয়ে আসিয়া বাড়িঘর শুরু করবেন? স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে না। আর সেইটা কাফের অবস্থায় করছে, বান্দিকে মুক্ত করেছিল। কোথায় বান্দি মুক্ত করা, কোথায় ঈদে মিলাদুন্নবী, এর সাথে কোনো সম্পর্ক আছে? যাই হোক, আবুল আহাব আল্লাহর নবীকে খুব মহব্বত করত, ভালোবাসা খুব সহজ। কিন্তু ঈমান আনার প্রসঙ্গ যখন আসছে, প্রথম হকটা আদায় করার পরে দ্বিতীয় হক আল্লাহর নবীর উপরে ঈমান আনা, এই হকের প্রসঙ্গ যখন আসছে, আবুল আহাব কি করছে? প্রথম প্রতিবাদ করে উঠছে। যেই লোকটা, তার নাম আবুল আহাব, মহাব্বত করেছিল, মহাব্বতের মধ্যে 1 নম্বর কাতারে ছিল আবুল আহাব, ঠিক আছে। কিন্তু আল্লাহর নবীর দ্বিতীয় হক আকীদাত, আল্লাহর নবীর উপরে ঈমান আনার এই হক আদায় করার প্রসঙ্গ যখন আসছে, তখন আবুল আহাবই প্রথম প্রতিবাদ করে উঠছে। তাব্বান লাকা আলিহাদা জামাতানা তাব্বান লাকা সায়রাল ইয়াউম। আবুল আহাব বলে উঠছে যে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, আজ সারাদিন আমাদের তুমি নষ্ট করলা, আমরা তোমার ডাকে এসে সাড়া দিয়েছি। কত জরুরি কাজ ফেলে, গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমরা এখানে এসেছি। আমরা ভেবেছিলাম কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিবা, তুমি তো আজকে সারাদিন আমাদের বরবাদ করলা, তুমি ধ্বংস হও। কে প্রতিবাদ করে উঠেছিল? ওই আবুল আহাব। তাহলে আমি বলতেছিলাম নবীজির হক কয়টা ভাই? 3টা। 1 নম্বর হক মহাব্বত, 2 নম্বর হক আকীদাত, নবীর উপরে ঈমান রাখা। মহাব্বত করা সহজ, ঈমান আনা কঠিন। মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন, খুতবাতে মাহমুদের মধ্যে আছে, যে একজন বুজুর্গ ছিলেন সাহেবে কাশফ কারামাত, অনেক উঁচু স্তরের বুজুর্গ। এই বুজুর্গ এত বড় বুজুর্গ হলেও তার স্ত্রী তাকে বুজুর্গ মনে করতো না। দেখেন, আমার আপনার স্ত্রী আমাদেরকে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু আপনি বলেন বায়াত হওয়ার জন্য আপনার কাছে, বায়াত হবে না, মুরিদ হবে। কিন্তু যদি বলেন জামিয়া পটিয়ার মুহতামি আসছেন, আল্লামা আবু তাহের কাসেমি নাদভী সাহেব দামাত বরকাতুল আলিয়া আসছেন, ওনার কাছে মুরিদ হও, ঠিকই মুরিদ হবে। মহাব্বত আপনাকে করে। আকীদাত, ভক্তি, ঈমানের প্রসঙ্গ যখন আসে, তখন এটা একটা ভিন্ন অবস্থা হয়ে দাঁড়ায়। মহাব্বত করা সহজ, ঈমান আনা কঠিন, আকীদাত রাখা কঠিন। তো এই বুজুর্গ তো অনেক বড় বুজুর্গ, তার স্ত্রী তারে বুজুর্গ মনে করে না। একদিন
তার স্ত্রী বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে বিকেলের দিকে। তখন দেখে হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে একজন আল্লাহওয়ালা উড়ে যাচ্ছে। স্ত্রী তাকায় দেখিয়া তার দিলের মধ্যে বড় তামান্না জাগে, হায় রে, আমার স্বামী যদি এরকম বুজুর্গ হতো, আমার স্বামীর পিছনেও তো অনেক লোক ঘুরে, তাকেও তো হুজুর হুজুর করে, এগুলো বলে তার মুরিদ। আমার স্বামী যদি এরকম বুজুর্গ হতো কতই না ভালো হতো। এই আল্লাহওয়ালা হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে তো উঠতেছে, দেখি আমার স্বামী এরকম বুজুর্গ কেন হয় না। আজকে আসক, আমি জিজ্ঞাসা করব যে এরকম বুজুর্গ সে হইতে পারে না কেন। স্বামী যখন বাড়িতে ফিরছে, স্ত্রী বলে, আজকে দেখলাম এক আল্লাহওয়ালা, এক বুজুর্গ, এত মাকাম আল্লাহর কাছে তার, এত উঁচু স্তরের বুজুর্গ হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে উঠতেছে। আপনি এরকম বুজুর্গ হইতে পারেন না। যেই স্বামীকে বলছে, স্বামী বলতেছে, ও সকিনার মা, তুমি দেখে ফেলছো নাকি? এটা তো আমি হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে উঠতেছিলাম। বলছে, ও আপনি উঠতেছিলেন, তাই তো দেখলাম যে একেবারে সোজা যাইতে পারতেছে না, একটু আঁকা বাঁকা যাইতেছে। দেখলেন কি অবস্থা। যেই রকম বুজুর্গ হওয়ার জন্য তার দিলের তামান্নার এজহার আর প্রকাশ করতেছিল এতক্ষণ যে আমার স্বামী এইরকম বুজুর্গ কেন হয় না, আর এখন যখন জানতে পারলো তারই স্বামী এরকম হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে উঠতেছে, তখন বলতেছে, তাই তো সোজা যাইতে পারতেছে না, একটু আঁকা বাঁকা যাইতেছে। মহাব্বত করা সহজ, ঈমান আনা কঠিন। আবু লাহাব মহাব্বত করছে, ঈমান আনে নাই। আবু বকর মহাব্বতও করছে, ঈমানও আনছে। আমরা আবু লাহাবের মতো ভালোবাসতে চাই না, আবু বকরের মতো, আবু বকরের মতো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হুজুর আসবেন কিছুক্ষণের মধ্যে, আমি অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। নবীজির তৃতীয় আর একটা হক আছে। সেই হকটা কি? নবীজির ইত্তেবা, নবীর সুন্নত আর সিরাত অনুযায়ী জীবনযাপন করা। নবীর সিরাত আর সুন্নত অনুযায়ী যদি জীবনযাপন করতে পারি, হাদিসের মধ্যে দুইটা লাভের কথা আসছে, কোরআনের মধ্যে দুইটা লাভের কথা আসছে। হাদিসের দুইটা আগে বলে নিই। আগে একটা অফারের কথা শুনাই। এখন বর্তমান অফারের দুনিয়া না ভাই, তো আমি একটা অফার নিয়ে আসছি আপনাদের কাছে, শুনবেন অফার। আল্লাহ নবীর সাথে কারা কারা জান্নাতে থাকতে চায় একটু হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে নবীর সাথে জান্নাতে থাকার জন্য কবুল করে নেন। অফারের দুনিয়া তো সব বিভিন্ন কোম্পানির অফার দেখি, অফার দেখে দেখে আমরা আজকাল মাল কিনি, ঠিক না? তো আল্লাহ নবী নিজেই একটা অফার দিয়েছেন যে নবীর সাথে কারা জান্নাতে থাকতে চায়। তিরমিজি শরীফের এই হাদিস আপনাদের হাতের নাগালের কিতাব মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30 হাদিস নম্বর পাবেন 175-এ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এটা ইলমে মানতিকের শিকলে আউয়াল। শিকলে আউয়ালের মধ্যে হদ্দে আওসাত সোগরার মাহমুল হয়, কোবরার মৌজু হয়। এখানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এটা সোগরা, এর মাহমুল হলো ফাকাদ আহাব্বানি। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এটা হলো কুবরা। এখানে ওমান আহাব্বানি, এই মান আহাব্বানি এটা হলো কুবরার মৌজু। কুবরার কি মৌজু? সোগরার মামুল, কুবরার মৌজু। হদ্দে আওসাত ফেলে দেন, নতিজা হবে মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মুসলমান ভাইরা আমার, তাহলে এখন থেকে আমরা নবীর সুন্নতকে মহব্বত করব। এই সিরাতুন নবীর সম্মেলন থেকে আমরা এই প্রতিজ্ঞা গ্রহণ করি, এখন থেকে আমরা বেদাত থেকে দূরে থাকব। এখন থেকে আমরা সুন্নত তালাশ করে করে পালন করব, সুন্নতকে মহব্বত করব। করবো তো ইনশাআল্লাহ? তো সুন্নতকে মহব্বত করলে কার সাথে থাকা যাবে জান্নাতে? একদিন এক ছেলে দেখি একরকম চুলের কাটিং করে চুল রাখছে। জিজ্ঞাসা করলাম, বাবা তুমি এরকম চুল রাখছো কেন? বলে, হুজুর আপনি কি খেলা দেখেন? বললাম না। বলে, একটা খেলোয়াড়ের খেলা আমার খুব পছন্দ, তো সেই রকম কাটিংয়ের চুল রাখে, তা আমি সেই জন্য এরকম রাখছি। বলে, আচ্ছা ভালো। তোমার গেঞ্জি কেন এই কালারের? বলে, হুজুর আপনি খেলা দেখেন না তো বুঝবেন না, ওই খেলোয়াড়টার গেঞ্জি এই কালারের, এই জন্য আমি এই কালারের গেঞ্জি পরছি। বললাম, বাবা ঠিক আছে, তুমি যে নাম বললা সে নাম শুনে তো মনে হচ্ছে সে হয় ইহুদি হবে, নাইলে খ্রিস্টান হবে। এই খেলোয়াড়
আখেরাতে যেই জাহান্নামে থাকবে ওই জাহান্নামে তোমাকে তার সাথে দেওয়া হবে, রাজি? বলে হুজুর আমি ওর খেলা ভালোবাসি, ঠিক আছে, কিন্তু ওর সাথে আমি জাহান্নামে যাব না। যাবা না? বলে না। তুমি কই যাবা? বলে জান্নাতে যাইতেছে, আমি বেহেশতে যাব। আচ্ছা তুমি বেহেশতে যাবা, আর চুল রাখবা ইহুদির মতো, লেবাস পরবা খ্রিস্টানের মতো, জান্নাতে যাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এটাও কি হয়? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। হযরত আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। এক সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পেছনে একটা লম্পট যুবক তার পিছু নিয়েছে। যুবতী তাকায়া দেখে লম্পট একটা যুবক তার পিছনে পেছনে আসে। যুবতী বলে, ও যুবক তোমার কি চাই, তুমি আমার পিছনে কেন আসো? যুবক বলে, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, তোমার মহাব্বতে আমি পাগল পারা হয়ে গেছি, এই জন্য তোমার পিছনে ছুটি। যুবতী বলে, শোনো, আমার নিশ্চয়ই রূপ লাবণ্য দেখে তুমি মুগ্ধ হয়েছো? বলে হ্যাঁ। বলে আমার পেছনে আমার চেহারা একটা সুন্দরী মেয়ে, আমার চেয়ে আরও লাবণ্যময়ী চেহারা তার, এত সুন্দরী একটা মেয়ে আমার পেছনে আসতেছে, তুমি যদি তার দিকে একবার তাকাও, আমার চেহারা তো দূরে থাক, চাঁদের চেহারার দিকেও তোমার তাকাতে ইচ্ছে করবে না, এত সুন্দরী মেয়ে। বলে আচ্ছা তাই নাকি? বলে পিছনে ছুটছে এসেছিল। পিছনে কিছু দূর যাওয়ার পরে যখন দেখে কেউ নাই, আবার ফিরে আসছে। যুবতী তাকায় দেখে যুবক আবার হাজির। বলে এবারে কি চাই? বলে আমি তো কাউকে পাইলাম না, আমি তোমারই ভালোবাসি, তোমার এই চাই। এই মহিলা মেয়ে এবার জুতা উঠাইছে। বলে গফত আয় আব লাগর তো আশিকি দরবায়ানে দাওয়ায়ে খুদ সাদিকি পস্তেরা বর গैर আফগন্দি নজর ই বাওয়াত দাওয়ায়ে ইশকাই বেহুনার। যুবতী বলে, ও যুবক, তুমি তো প্রেমিক নও, তুমি হচ্ছ লম্পট। গফত আয় আব লাগান তো আশিকি। যুবতী বলে, ও যুবক, তুমি যদি বাস্তবে আমার প্রেমিক হতা, পাস্তেরা বর গैर আফগন্দি নজর, তাহলে আর একটা মেয়ের কথা শুনে সেদিকে তাকাইলে কেন? ই বাওয়াদ্দা ওয়েশ কায় বেহুনার। এ বেকুব, এটা কি প্রেমের দাবি হয়? এটা কি প্রেমের পরিচয় হয়? এটা তো লম্পটের পরিচয়। মুসলমান ভাইরা আমার, আমরা সবাই অফার নেওয়ার জন্য রাজি। আর একবার হাত তুলেন দেখি, কারা কারা জান্নাতে নবীর সাথে থাকতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। নবীর সাথে জান্নাতে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। অফারটা আল্লাহর নবীর দেওয়া, আমি শুধু শোনানেওয়ালা, আমি শুধু শোনাইতেছি আপনাদেরকে। আল্লাহর নবী বলেছেন যে আমার সুন্নতকে মহব্বত করবে। ভাই, সব সুন্নত তো পালন করা আমরা দুর্বল মানুষ, আমাদের জন্য সম্ভব না। এজন্য আল্লাহর নবীও এরকম শর্ত দেয় নাই যে সমস্ত সুন্নত পালন করতে হবে, বরং নবীজি শর্ত দিয়েছেন শুধু এতটুকু, সুন্নতকে মহব্বত করতে হবে, সুন্নতকে মহব্বত করতে হবে, বিদআত ছাড়তে হবে, সুন্নতকে মহব্বত করতে হবে। তাহলে কি লাভ হবে? নবীর সাথে জান্নাতে থাকা যাবে। আমরা নবীর মহব্বতের স্লোগান দেই, মাঝে মধ্যে মিলাদ করি, কত কিছু করি, কিন্তু নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ি না। প্রত্যেকটা কাজে কোথায় কোথায় নবীর সুন্নত আছে, এখন থেকে ইনশাআল্লাহ আমরা তালাশ করে করে নবীজির সুন্নতকে মহব্বত করব, সুন্নত পালন করব। একটা কথা বলি, একজন আপনাকে খুব ভালোবাসে, সকালবেলা এসে আপনার সামনে তসবির দানা গুনিয়া বলে, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে মহব্বত করি। সন্ধ্যাবেলায় এসে 100 বার তসবির দানা গুনিয়া বলে, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। কিন্তু আপনার পিতামাতাকে যেই মাত্র দেখে গালিগালাজ আরম্ভ করে, আপনার সন্তানদেরকে দেখলে মারধর আরম্ভ করে। বলেন তো দেখি, সে আসলেই কি আপনাকে ভালোবাসে? বলেন বলেন, ভালোবাসে? তার ভালোবাসা এটা ধোঁকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, নবীজির ভালোবাসার স্লোগান দেই, নবীর সাথে জান্নাতে থাকার জন্য রাজি, সব করতে রাজি। আল্লাহর নবী বলেছেন, আমার অবর্তমানে আমার খোলাফা হবে, আমার ওয়ারিস হবে ওলামায়ে কেরাম, ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর নবীদের ওয়ারিস যে ওলামায়ে কেরাম আছে, এই ওলামায়ে কেরাম থেকে দূরে থাকি, ওলামায়ে কেরামকে মহব্বত করি না, ওলামায়ে কেরামকে গালিগালাজ করি, মাঝে মধ্যে পারলে মারধরও করি, ওলামা বিদ্বেষী হই। এই অবস্থা যদি আমাদের হয়, তাহলে নবী প্রেমের যে আমরা দাবি করি, নবীর সুন্নাহ প্রেমের যে দাবি করি, এটা ভুল হবে না?
মুসলমান ভাইরা আমার, আমাদের এখানে একটা এদারা হয়েছে, এদারার নাম মাদ্রাসাতুস সুফা আল আরাবিয়া। আসহাবে সুফার যে মোবারক একটা জামাতকে তৈরি করে রেখে গিয়েছিলেন আল্লাহর নবী, পুরা বিশ্বের জন্য আদর্শ হিসেবে, কিয়ামত তাক আনেওয়ালা মানুষের জন্য আদর্শ হিসেবে, সেই রকম একটা আদর্শ জামাত এখান থেকে তৈরি হোক। আপনারা চান না? মুসলমান ভাইরা আমার, একটা ঘটনা শুনেন। হাটহাজারী মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়, এই প্রতিষ্ঠা লগ্নে মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি হাটহাজারী মাদ্রাসার বাণী ছিলেন, মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই মাদ্রাসার অফিস রুমে বসে আছেন। পার্শ্বের জমিওয়ালা এসে ওনার কাছে এসে অভিযোগ দিয়েছে, হুজুর আপনার মাদ্রাসার তালেবে ইলমরা আমার জমিতে পায়খানা করছে। বলছে, আচ্ছা আমার মাদ্রাসার তালেবে ইলমরা আপনার জমিতে যে পায়খানা করে বলতেছেন আপনার দাবি, এর কোনো প্রমাণ আছে? বলে, জি হুজুর। বলছে, পায়খানা তো সব একই, কী দলিল আছে আমার মাদ্রাসার ছেলেরা পায়খানা করছে? বলে, জি না হুজুর, মাদ্রাসার ছেলেদের তালেবে ইলমদের পায়খানা আর অন্য বাইরের লোকের পায়খানার মধ্যে বেশ কম আছে। বলে, এটা কেমন? বলে, অন্য লোকেরা যখন পায়খানা করে সেখানে বিড়ির মোতা, গুলের কৌটা, আজে বাজে অনেক জিনিসপত্র থাকে। মাদ্রাসার তালেবে ইলমরা যেখানে পায়খানা করে সেখানে সুন্নত তরিকার, আগের তো টয়লেট পেপার ছিল না, ঢিলা ছিল, 3টা ঢিলা 3টা কুলুপও থাকে। এগুলো সবগুলো পায়খানার সাথে ঢিলাও আছে, 3টা করে ঢিলা ব্যবহার করা হয়েছে, তার প্রমাণ আছে। বলে, আচ্ছা। মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে ওই লোকটার হাত ধরে কান্না শুরু করে দিয়েছেন। বলে, ভাইজান দয়া করে কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি অভিযোগটা দায়ের করবা, তাহলে প্রমাণ হয়ে যাবে হাবিবুল্লাহ আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য একটা এদারা কায়েম করেছিল। নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য, নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য একটা এদারা কায়েম করেছিল হাবিবুল্লাহ। তোমার এই অভিযোগ দ্বারা আল্লাহর সামনে সেটা প্রমাণ হয়ে যাবে, আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আমরা কি চাই না আপনাদের এখানে একটা এদারা হোক, আমাদের এখানে একটা এদারা হোক, সেই এদারা সুন্নত কায়েম করার এদারা হবে, আর এর উসিলায় আমাদের শুধু নাজাত হবে না, রসুলের সাথে জান্নাতে থাকার সাআদত নসিব হবে। চাই না ভাই? কাজেই মাদ্রাসার সাথে, ওস্তাদদের সাথে, মাদ্রাসার তালেবে ইলমদের সাথে মহব্বত রাখবেন। কোনো প্রয়োজন হলে নিজের পরিবারের প্রয়োজন যেরকম আমরা গুরুত্ব সহকারে দেখি, ঠিক মাদ্রাসার প্রয়োজনকে ওইভাবে গুরুত্ব দিয়ে দেখব তো ইনশাআল্লাহ। এই 3 নম্বর হক নবীজির যদি আদায় করি, হাদিসের মধ্যে বর্ণিত আছে আরও একটি ফায়দা। এই ফায়দাটা আপনি মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30 হাদিস নম্বর 176 পাবেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। যে উম্মতের ফাসাদের সময় সুন্নতকে আঁকড়ে ধরবে সে 100 জন শহীদের শাহাদতের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ, আসতে বললেন। শহীদ হওয়া এত সহজ, শহীদ হওয়া এত সহজ। আমরা এই যে গরমের সময়, এখন তো বিভিন্ন মসজিদ, আর আপনাদের রাজশাহীর তো বেশিরভাগ মসজিদই এসি হয়ে গেছে। গরমের সময় আমরা দেখতাম, আগে বলতে হচ্ছে যে এখন বিভিন্ন মসজিদেতে এসি আছে, তো অনেকে এটা দেখার সুযোগ হয় না। যেখানে এসি নাই, এই ফ্যানের নিচে 2 জন, ওই ফ্যানের নিচে 1 জন দাঁড়িয়ে আছে, আর মাঝখানে লোকজনকে ডাকে, আসেন আসেন কাতার পূরণ করেন। তো মাঝখানের জায়গাগুলো কি আপনার নানা পূরণ করবে? মসজিদের একটু গরম আমাদের সহ্য হয় না। জিহাদের ময়দানে উত্তপ্ত পরিস্থিতি যখন হবে তখন পালিয়ে যাব না তো। মিছিলে দেখা গেল একদিন একটা ভিডিও আসছে সামনে, আমরা অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা। ওইদিকে একটা ককটেলের আওয়াজ পাইয়া ওই যে স্লোগান দিছে সেই আগে পালাইছে। হয় না ভাই? জিহাদের ময়দানে যা শহীদ হওয়া এত সহজ কথা? 100 জন শহীদ শাহাদতের আত্মত্যাগের মাধ্যমে যে ফজিলত লাভ করে, ফাসাদের জামানায় যদি সুন্নতকে আঁকড়ে ধরে সেই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবে। এখন ফাসাদের জামানা কাকে বলে? ইদাস্তাবাহাল হক বিল বাতিল, যখন হক বাতিল মিশে যায়, হক কোনটা বাতিল কোনটা চেনা যায় না, এরকম পরিস্থিতি হলে সেটাকে বলে ফাসাদের জামানা, ফিতনার জামানা। এখন এটা এসে গেছে না ভাই? বেদাতিরা আমাদেরকে বলে বেদাতি, কি কঠিন অবস্থা। বাতিলরা আমাদেরকে বলে বাতিল, কিরকম একটা বাজে অবস্থা বিরাজ করতেছে।
হক কোনটা বাতিল কোনটা চেনা বড় মুশকিল হয়ে গেছে। এই জামানাকে বলে ফাসাদের জামানা। এই জামানায় যদি আপনি সুন্নতকে আঁকড়ে ধরতে পারেন, 100 জন শহীদের শাহাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটা তো হাদিসে বর্ণিত দুইটা ফায়দা যদি নবীজির এই হকটা আমরা আদায় করি। তৃতীয় হক, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, নবীর সিরাত অনুযায়ী জীবনযাপন করা। মুসলমান ভাইরা আমার, এই হকটা আদায় করলে কোরআনের মধ্যে দুইটা ফজিলতের কথা আছে, দুইটা ফায়দার কথা আছে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করো, নবীর ইত্তেবা করো। এখন দেখেন আমাদের কিছু লোক আছে আল্লাহকে পাওয়ার জন্য মাজারে যাইয়া গাঞ্জা খাইয়া পড়ে থাকে, আছে না নাই? একবার ওয়াজে যাইতে এক জায়গায় দেখা গেল কিছু লোকের ভিড়। বলে ভাই এখানে কি হচ্ছে? বলে হুজুর ওরস। আপনি কি ওরসে যাইতে আছেন নাকি? বললাম না, আমরা ওরসে যাচ্ছি না। তো এখানে যে ওরস হচ্ছে, এখানের পীর সাহেব কি আলেম? বলে আলেম কিনা জানি না হুজুর, তবে বড় কামেল লোক। তো কামেল হওয়ার আলামত কি? বলে হুজুর এই যে আপনারা এই মাঘ মাসের শীতের মধ্যে কোট টোট সব পরে আছেন, আর এই বেচারা কামেল আল্লাহর ওলি, কোনো রকম পোশাক আশাক কিচ্ছু নাই, একেবারে খালি দেহ। আচ্ছা, এরকম কাপড় চোপড় ছাড়া থাকা কি কামেল হওয়ার আলামত? বলে হুজুর আমরা সাধারণ মানুষ, অত কিছু তো বুঝি না, আমরা শীতের মধ্যে ল্যাপ তোষক কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না, চাদর গায়ে দিয়েও আমাদের শীত লাগে, এই বেচারা কোনো রকম কাপড় চোপড় লাগে না, তো কামেলই হওয়ার কথা। বলে এরকম কামেল কি আপনাদের এলাকায় আর নাই? বলে আর তো চোখে পড়ে না, আমাদের বাড়িতে আছে 5টা বলদ, জীবনে কোনোদিন কাপড় চোপড় পরে নাই জন্মের পর থেকে। যদি কাপড় চোপড় ছাড়া থাকা কামেল হওয়ার আলামত হয়, এই 5 বলদের দোষ কি? মুসলমান ভাইরা আমার, আজকাল এমন হয়েছে, আমি হক্কানি পীর মাশায়েখদের বায়াতের বিরোধী না, অবশ্যই হক্কানি পীর মাশায়েখদের বায়াত হতে হবে নিজের আমলকে সংশোধন করার জন্য, ঠিক আছে, কিন্তু এই বায়াত হওয়ার নাম দিয়া ন্যাংটা ফকিরের মুরিদ হওয়া যাবে না। যখন বললাম ভাই এই যে এই বলদগুলার তাহলে দোষ কি? হুজুর মুখ সামলায় কথা বলেন, কার মধ্যে কি আছে বলা যায় না। বললাম ভাই এর মধ্যে কি আছে সব দেখাও যায়, তারপরেও কার মধ্যে কি আছে বলা যায় না। এই নুরা পাগলার বিষয়ে দেখেন কি একটা অবস্থা। এ ছিল খ্রিস্টান, কি ছিল ভাই? যশোরের এদিকে আমরা গিয়েছি, সেখানে এক পীরের সন্ধান পেয়েছি। সেই পীর 5 তরিকায় বায়াত দেয়। কয় তরিকায় ভাই? 5 তরিকায়। আমাদের দেশের মুসলমানরা যেহেতু পীর ভক্ত, খ্রিস্টানরা এটা বুঝে নিয়েছে। আমরা সবসময় স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। ওরা ঠিকই হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। হুঁশিয়ার সাবধান তো আমরাই নাই, আমাদের ঘরের মধ্যে ওরা ঢুকে গেছে। এক খ্রিস্টান হয়েছে পীর, সে 5 তরিকায় বায়াত দেয়। 4 তরিকা, এই প্রসিদ্ধ 4 তরিকা, আর 5ম তরিকা বলে না পরে স্বীকার করছে। 5ম তরিকা হলো ঈসাই তরিকা, খ্রিস্টীয় তরিকায় বায়াত করে, মানে খ্রিস্টান বানায়। মুসলমান ভাইরা আমার, অবশ্যই বায়াত হইতে হবে, কিন্তু হক্কানিয়া পীর আউলিয়ার যার তার বায়াত হওয়া যাবে না। আল্লাহকে পাইতে চাইলে এখানে সেখানে নাংটা ফকিরের পেছনে, নুরা পাগলার পেছনে, মাজারে যা গাঞ্জা খাইয়া পরে থাকলে কাজ হবে না। কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, নবীর সুন্নতের ইত্তেবা করো, নবীর সিরাতের অনুসরণ করো। লাভ হবে 2টা, ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ। 1 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এখন তো ভালোবাসার প্রতিযোগিতা চলে, যেই সরকার যে আমলে থাকে, একসময় আওয়ামী লীগ ছিল, কে কোন দিক দিয়ে আওয়ামী লীগের কোন নেতার আত্মীয় হয় সেই প্রতিযোগিতা চলতো। এমন তেলানি দিতে 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 এই যে জাকির হোসেন, কুড়িগ্রাম রাজীবপুরের এমপি, উপমন্ত্রী ছিল, শিক্ষা উপমন্ত্রী জাকির হোসেন, বলতে বলতে একবার বলে ফেলছে, আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় বঙ্গবন্ধুকে স্থান দেয়। স্লিপ হয়ে গেছে। বেশি তেল হইলে এরকম হয়। কে কোন দিক দিয়ে এদের আত্মীয় হবে সেটার একটা প্রতিযোগিতা চলতো। কিছুদিন এনসিপি, কিছুদিন উপদেষ্টা, কিছুদিন বিএনপি, কিছুদিন আওয়ামী লীগ, কিছুদিন যখন মঈন ও আহমেদ, আবার কি ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের আমলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের কোন দিক দিয়ে আত্মীয় হয়, সেনাবাহিনীর শাসন চলতেছিল, কার আত্মীয় স্বজন সেনাবাহিনীতে আছে, তাদের কদর আর ইজ্জত অনেক বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক না ভাই? রব্বুল আলামিন বলেন, এর পিছনে ওর পিছনে দৌড়াইতে হবে না,
যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর মাহবুব হইতে চাও, তাইলে নবীর ইত্তেবা করো। ইহবিবুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবা। দুনিয়ার জিন্দগিতেও কোনো আফসোস থাকবে না, কোনো কষ্ট থাকবে না। কবরের জিন্দগিতেও, বারজাখি জিন্দগিতেও কোনো কষ্ট থাকবে না। আখিরাতের জিন্দগিতেও কোনো কষ্ট থাকবে না। সব জায়গায় রাজত্ব কার? আল্লাহর। কাজেই আমরা যদি কোনো রাজার, কোনো বাদশার যদি আমরা মাহবুব হতে চাই, প্রিয় পাত্র হতে চাই, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে হবে। কারণ আল্লাহর রাজত্ব দুনিয়াতেও আছে, বারজাখি জিন্দগিতেও আল্লাহর রাজত্ব, আখিরাতের জিন্দগিতেও কার রাজত্ব? সেই রাজত্বের মালিকের মাহবুব হয়ে যাব যদি নবীর 3 নম্বর হক আদায় করি। 3 নম্বর হকটা কি? নবীর সুন্নাহ অনুযায়ী, সিরত অনুযায়ী জীবনযাপন করা। তৃতীয় হক কি? নবীর এই সিরত অনুযায়ী জীবনযাপন করার আরেকটা ফায়দা, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই সূরা আলে ইমরানের রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। মুসলমান ভাইরা আমার, এখন আসেন, এখানে সমস্ত গুনাহ খাতা আমি কোথা থেকে অনুবাদ করতেছি? জনব, জামা, জাম্বুন 1 বচন, জনব বহু বচন, এজাফত হয়েছে। জমা যদি এজাফত হয়, আরবি ব্যাকরণ হিসেবে ইস্তিগরাকের ফায়দা দেয়। তার মানে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। আপনাদের মনে সোয়ালে মুকাদ্দার জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, সুন্নত মানার সাথে, সিরত অনুযায়ী চলার সাথে গুনাহ মাফের কি সম্পর্ক? চললাম সুন্নত অনুযায়ী গুনাহ মাফ হয়ে যাবে, এর কি অর্থ? আপনাদের রাজশাহী অঞ্চলের লোকজনের কি কাপড় চোপড় ময়লা হয় না ভাই? এই কাপড় চোপড় ময়লা হলে এটা পরিষ্কার করার উপায় কি? আলো ময়লা আবর্জনা যুক্ত পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাইলে পরিষ্কার হবে? পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পানির মধ্যে কাপড় পরিষ্কার করা পাউডার যদি একটু মিশিয়ে নেন, এরপরে সেখানে যদি আপনার আমার কাপড়টা যদি আমরা একটু ভিজিয়ে নিই, এরপরে কেচে নিই, পরিষ্কার হবে কি হবে না? ময়লা দূর হবে কি হবে না? মুসলমান ভাইরা আমার, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমাদের এই জীবনের কাপড়টা ময়লা দিয়ে, গুনার আবর্জনা দিয়ে জর্জরিত। কথা ঠিক কিনা? গুনার ময়লায় জর্জরিত। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমাদের এই জীবনের কাপড়টাকে যদি আল্লাহর নবীর সিরত আর সুন্নত মেশানো জিন্দেগির থেকে 2-4টা সুন্নত আমার এই জীবনের কাপড়ের মধ্যে একটু মিশিয়ে দিতে পারি, আমার জীবনের এই কাপড়ের যত ময়লা আছে, গুনার যত আবর্জনা আছে, গুনার যত ময়লা আছে, সবগুলো পরিষ্কার হয়ে সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে পারবো। কারা সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে চায়? হাত তুলি, হাত তুলি, হাত তুলি, নারায়ে তাকবীর। হাত আমার। আল্লাহ তাআলা সম্পূর্ণ গুনাহ মুক্ত করে কবরে নেবেন যদি নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করি। নবীর তৃতীয় হক আমরা আদায় করি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আর যদি সুন্নত না থাকে, দেখেন অনেক ভাই কিন্তু দাড়ি রাখে না, সব কিছু করে, দাড়ি রাখে না। ভাই, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা যদি চেহারাটা খুলে দেখে মেড ইন মদিনার সিলটা নাই, কি অবস্থা হবে? আর যদি নবীর সাথে আমার চেহারার মিল থাকে, মেড ইন মদিনার সিলমোহর যদি থাকে, নবীর সুন্নতের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আল্লাহ নবীর সুন্নতের ওসিলায় ফেরেশতারা চেহারা খুলে যখন দেখবে নবীর সুন্নত আছে, তখন আমার জন্য আরামের ব্যবস্থা হবে না শাস্তির ব্যবস্থা হবে? ভাই, তেরে মাহবুব কে আরব সুবাহত লেকে আয়া হুঁ, तेरे महबूब के यारब शुबाहत लेके आया हूँ, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর সুরত যদি আমার মধ্যে আমি ধারণ করতে পারি, রব্বুল আলামিন বলেন 2টা উপকার, 2টা ফায়দা তোমাদের হবে। 1 নম্বর ফায়দা হলো তোমরা সকলে আমার মাহবুব বান্দা হয়ে যাবা। কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার জিন্দগিতেও না, বারজাখি জিন্দগিতেও না, আখিরাতের জিন্দগিতেও। এখন দেখেন যারা যারা প্রাইম মিনিস্টারের ভক্ত ছিল, প্রাইম মিনিস্টার যখন চলে যায়, বেচারাদেরকে একটা কথা বলেও যাইতে পারে না। আমরা কোন নেতাদের পিছনে ঘুরি, ঘুরতে ঘুরতে 15 বছর 15.5 বছর ঘুরলাম,
নেতাজি পালানোর সময় একটা কথাও বলে গেল না। দুনিয়ার জিন্দগিতেই যদি এই অবস্থা হয়, কবরের জিন্দগিতে তাদের খবর পাওয়া যাবে? কার পিছনে আমরা ঘুরতেছি? ঘুরতে যদি হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরতের পিছনে ঘুরেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকাল যুবকরা মডেল খুঁজে, অমুক মডেলের মতো, অমুকের মতো চেহারা ধরে। আরে কে যেন একটা পুরস্কার পাইল, এই পুরুষের কি পুরুষ, অ্যাডলফ খান, সুদর্শন পুরুষ। আরে বাপরে বাপ, যাকে পুরুষ কিনা দেখে চেনা যায় না, এ পুরুষ না মহিলা, সে আবার বলে সুদর্শন পুরুষ। আল্লাহ তাআলা হেফাজত করেন। কার কার অনুসরণ, কার কার মডেলিং আমাদের পছন্দ হয়, কোন কোন মডেলের সাথে আমরা সামঞ্জস্য রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শুনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর একটা হাদিস শুনে সাহাবা একরাম যত আনন্দিত হয়েছেন, আর এত আনন্দ, এত উৎফুল্ল মনোভাব সাহাবা একরামের আমি কোনোদিন দেখি নাই। একটা হাদিস আল্লাহর নবীর। কিসে হাদিস? একজন সাহাবী আসছেন, আসিয়া আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? বলছে, বাপরে বাপ, কিয়ামত কবে হবে? মনে হয় তুমি কিয়ামতের প্রস্তুতি নিয়ে বসে আছো, কবে হবে অপেক্ষা আছো, একেবারে সব কিছু রেডি করে বসে আছে, ট্রেন কখন আসবে, এরকম একটা ভাবসাব তোমার। ওমা আদাত্তালাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো তুমি? বলে, হুজুর আমার কোনো প্রস্তুতি নেই কিয়ামতের জন্য, তবে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী তখন বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার আখিরাত। দুনিয়াতে যার সাথে আমাদের ভালোবাসা, তার সাথে আখিরাতে আমাদের হাসর হবে, আখিরাতে তার সাথে থাকব। হযরত আনাস বলেন, এই হাদিসটা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্যে যে আনন্দ আমি লক্ষ্য করছি, তাদের চেহারার মধ্যে যে প্রফুল্ল ভাব আমি দেখেছি, অন্য কোনো সময়, কোনো দিন, কোনো রাত্রে সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে এত আনন্দ আমি লক্ষ্য করি নাই। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা আমল যাই করি না কেন, যে অবস্থায় আমরা থাকি না কেন, কিন্তু আমাদের দিলের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত আছে না নাই? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার আখিরাত যদি হয়। আমরা নবীকে ভালোবাসি, কাজেই নবীর সাথে আমরা জান্নাতে থাকব। আমরাও এই কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? সব কিছু বাদ দিয়ে নবীর আদর্শের পিছনে ছুটতে হবে। আমরা অমুক নেতার আদর্শ, অমুক নেতার আদর্শ, আরে ভাই, এই নেতাদের আদর্শ তো, এ সমস্ত আদর্শগুলো, এগুলো ঈমানহীন আদর্শ। অনেকগুলো কোরআন সুন্নাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আদর্শ। লেনিন কালমার্সের পিছনে, আব্রাহাম লিঙ্কনের পিছনে না ছুটে, অমুক নেতা তমুক নেতার পিছনে না ছুটে, যদি আদর্শ মানতে হয়, মানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। তাইলে আমরা নবীর মহাব্বত অন্তরে রাখবো তো, নবীর উপরে সঠিক ঈমান রাখবো তো। তৃতীয় হক হলো নবীর সিরাত অনুযায়ী জীবনযাপন করা, নবীর ইত্তেবা। নবীকে মহাব্বত করতে হলে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে মহাব্বত করতে হবে। আপনাকে ভালোবাসে আপনার সন্তানদেরকে মারধর করলে, আপনার পিতামাতাকে গালি দিলে যেরকম মহাব্বতের বহিঃপ্রকাশ হয় না, ঠিক নবীর মহাব্বত স্লোগান দিয়া, নবীর ভালোবাসার স্লোগান দিয়া আল্লাহ ওয়ালাদের সাথে, ওলামা একরামের সাথে বিদ্বেষ রাখলে, ওলামা একরামকে ভালো না বাসলে, ওলামা একরাম থেকে দূরে থাকলেও নবীর প্রকৃত ভালোবাসা অর্জিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে মহব্বত করবেন, ওলামা একরামকে মহব্বত করবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ।